না, সে অনেক খুশি হইছে। ঝড়ে ধরছি ওয়াইফকে। যাকে একটা দিন খেলা দেখতে আসছিল, সেদিন রান করতে পারি নাই। সে অনেক কষ্ট পেয়েছে। যখন আমি 90s এর ঘরে ছিলাম, তখন মাথায় আসছিল না জিনিসটা, যদি সেঞ্চুরি যদি হয়ে থাকে ইনশাল্লাহ, তাইলে এরকম একটা সেলিব্রেশন করব। কেন উইলিয়ামসন টিভিতে অনেক খেলা দেখেছে, তার সাথে এরকম খেলার সৌভাগ্য, উইকেটে ব্যাটিং করতে পারছি। সে আমার ব্যাটিং স্টাইল দেখে সে অনেক প্রশংসা করছে আমার, এবং মিন দ্য মিডলে আমার অনেক সাহস জুগিয়েছে। কালকে ওর ফ্লাইট, তো আমি অলরেডি কোচকে বলে রাখছি যে ওর সাথে আমি কিছু কথা বলতে চাই। হার্ট সাইন দেখালেন, এখন কি ঘুরতে টুরতে নিয়ে যাবেন কোথাও, এরকম প্ল্যান করেছেন? এখনও প্ল্যান করি না, তবে সামনে যেহেতু আমাদের একটা ছুটি আছে লম্বা, তো চেষ্টা করবো ইনশাল্লাহ একটু ফ্যামিলিকে টাইম দেয়। দারুণ একটা সেঞ্চুরি, দারুণ একটা সেলিব্রেশন। কাকে আসলে সেই সেঞ্চুরিটা উৎসর্গ করেছেন সেটা দূর থেকে দেখে আমরা মোটামুটি বুঝতে পেরেছি। তারপর একটু পেছনের গল্পটা শুনতে চাই তানজিদ তামিমের কাছ থেকে। তানজিদ তামিম, এটা কি আপনার সোফার ক্যারিয়ারের বেস্ট ইনিংস কিনা? ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ, এই প্রথমবার বিপিএলে ফাইনালে উঠেছি এবং প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদটা পেয়েছি। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আর সেঞ্চুরির যেটা কথা বললেন, আমি সবসময় চেষ্টা করি যে টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করার। হয়তো বা লাস্ট কিছু ম্যাচে আমি ভাই কন্ট্রিবিউট করতে পারি নাই, তো চেষ্টা ছিল যদি ভালো শুরু করতে পারি তো ইনশাল্লাহ কি কত লম্বা খেলা যায়, তো সেটাই চেষ্টা করছি আজকে। একটু আগে থেকেই ভেবে রেখেছিলেন যে সেঞ্চুরিটা করলেই নিজের সহধর্মীকে বা স্ত্রীকে আসলে সেটা উৎসর্গ করবেন এভাবে, মানে ওটা ওই মোমেন্টটা কেমন ছিল যখন দেখাচ্ছিলেন হার্ট সাইনটা? না, সত্যি এটা অনেক স্পেশাল ছিল, কারণ যখন আমি 90s এর ঘরে ছিলাম, তখন মাথায় আসছিল না জিনিসটা, যদি সেঞ্চুরি যদি হয়ে থাকে ইনশাল্লাহ, তাইলে এরকম একটা সেলিব্রেশন করব। তো আলহামদুলিল্লাহ সেটা হয়েছে। আপনি যখন প্রাইজ নিচ্ছিলেন দেখছিলাম আসলে ভাবিকে যে বিগ স্ক্রিন থেকে ছবি তুলছেন, ভিডিও করছেন, ড্রেসিং রুমে বা গ্যালারিতে থেকে খেলাটা দেখেছেন, উপভোগ করেছেন, তার সামনে খেলেছেন, এটা আসলে কতটা স্পেশাল ছিল? সত্যি অনেক স্পেশাল। এর আগেও একটা দিন খেলা দেখতে আসছিল, সেদিন রান করতে পারি নাই। সে অনেক কষ্ট পেয়েছে। তো আজকে যেটা হয়েছে, মানে সত্যি এই ফিলিংসটা আসলে মানে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। সত্যি আলহামদুলিল্লাহ। যখন বের হয়ে আসলেন, ম্যাচ শেষে যখন কথা বললেন, তখন আসলে কি বলছিলেন? না, সে অনেক খুশি হয়েছে। ঝড়ে ধরছি ওয়াইফকে, মানে সত্যি অনেক ভালো লাগছিল। এই ফিলিংসটা যেটা বললাম, যে ফিলিংসটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো সত্যি অনেক অনেক বেশি স্পেশাল এটা আমার জন্য। আমি আসলে অনেকগুলো জায়গায় তো সেঞ্চুরি করেছেন, ইন্টারন্যাশনাল ম্যাচে সেঞ্চুরি করেছেন, বিপিএল এর ফাইনালের মঞ্চে। আপনি নিশ্চয়ই জানেন আপনার ফেভারিট ক্রিকেটার তামিম ইকবাল, তিনিও এরকম একটা ফাইনালের মঞ্চে সেঞ্চুরি করেছিলেন, দলকে জিতিয়েছিলেন। আপনিও, আপনার নামও তামিম, একই স্টাইলে ব্যাটিং করেন, আপনিও আজকে জেতালেন। সামহাউ থাকে না যে কতটা স্পেশাল আসলে, ইন্টারন্যাশনাল ম্যাচেও তো আসলে এরকম অনেক রান করেছেন, সো কতটা স্পেশাল? অবশ্যই স্পেশাল, কারণ এটা একটু বেশি স্পেশাল, কারণ ফাইনালের মতো জায়গায় একটা সেঞ্চুরি, উইকেটটা অতটাও ইজি ছিল না ব্যাটিং করার। তো সেখানে চেষ্টা করেছি যে দিনটা আমার ছিল, কিভাবে এটা বড় করতে পারি, তো সেটা করতে পেরেছি, টিমকে ভালো কিছু দিতে পেরেছি। রাজশাহী টিম যে আশা নিয়ে আমাকে ডিরেক্ট সাইনিং করছিল, হয়তো বা ভালো কিছু দিতে পারি নাই, তো চেষ্টা করেছি যে আজকে যেটা আমার দিন ছিল, এটা যাতে আমি ভালোভাবে শেষ করতে পারি, তাহলে হয়তো বা তাদের একটু হলেও তারা সার্থকতা পাবে, তো সেটা চেষ্টা করছে আজকে। আপনার দলে একজন বিখ্যাত ক্রিকেটার যোগ দিয়েছেন, দুইটা ম্যাচ খেলেছেন, কেন উইলিয়ামসনের কথা, একসঙ্গে ব্যাট করেছেন উইকেটে। কি কথা হচ্ছিল যখন সেঞ্চুরি করছিলেন, মানে ওই পথে ছিলেন, তখন আপনাকে আসলে কিভাবে উৎসাহিত করছিল, বা যখন ফিরে আসলেন সেঞ্চুরি করে আসলে আপনাকে কিভাবে বাহবা দিচ্ছিলেন আর কি? না, অনেক পছন্দের একটা প্লেয়ার আমার কেন উইলিয়ামসন। টিভিতে অনেক খেলা দেখেছে, তার সাথে এরকম খেলার সৌভাগ্য, উইকেটে ব্যাটিং করতে পারছি। সে আমার ব্যাটিং স্টাইল দেখে সে অনেক প্রশংসা করছে আমার, এবং মিন দ্য মিডলে আমার অনেক সাহস জুগিয়েছে। কি বলছিলেন ব্যাটিং স্টাইলটা দেখে, না, যেটা আসলে খুব বেশি ভালো লেগেছে এরকম একজন প্রিয় ক্রিকেটার আপনার? সে আমার সব শটে আমাকে অনেক ইন্সপায়ার করেছে, এটা হচ্ছে মেইন জিনিস। তো সবসময় আমাকে ওই সিচুয়েশনে আমার কীভাবে ব্যাটিং করা উচিত এবং কোন বলারে টার্গেট করা উচিত, সে এগুলো বলে আমরা হেল্প করছে। আর আমিও অন্য পাশ থেকে তার ব্যাটিংটা এনজয় করছি। যখন আপনি ড্রেসিং রুমে ফিরে আসলেন, কেন উইলিয়ামসনের সঙ্গে যখন ট্রফি জয়ের পর কথা বলছিলেন, কোনো একটা স্পেশাল কথা কি আছে যেটা আপনার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে অনেক বেশি কাজে লাগতে পারে? কোনো একটা টিপস নিয়েছেন যেটা নিজে থেকে গিয়ে? না, আসলে জেতার পরে এখন ওরকম সিচুয়েশন হয়ে ওঠে নাই। টিম হোটেলে যাওয়ার আমার কাছে মনে হয় কালকে ওর ফ্লাইট, তো আমি অলরেডি কোচকে বলে রাখছি যে ওর সাথে আমি কিছু কথা বলতে চাই, তো হোটেলে গেলে ইনশাল্লাহ চেষ্টা করবো। যে ভালো পারফর্ম করলেন, শুরুটা কিন্তু খুব একটা ভালো যাচ্ছিল না, সেটা নিয়ে অনেক সমালোচনা নিশ্চিতভাবেই আপনি শুনেছেন। কামব্যাক করার জন্য আসলে আপনার জেটটা কেমন কাজ করছিল? আসলে দেখেন, একটা টিম তখনই চ্যাম্পিয়ন হয় যে টিমের ম্যানেজমেন্ট থেকে শুরু করে সিনিয়র প্লেয়ার শান্ত ভাই, মুশি ভাই যেভাবে আমাকে সাপোর্ট করেছে, তারা আমাকে যে সাহস জুগিয়েছে, এই জন্যই হয়তো বা আজকে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। আর টিম ম্যানেজমেন্ট থেকে কোনো সময় আমাকে বলে নাই যে আমি রানি নাই, কিংবা প্রত্যেক ম্যাচে তারা ভাবে যে আমি টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারবো। তো
আজকে করতে পেরেছি, সত্যি অনেক ভালো লাগছে যে আসলে তারা এইভাবে সাপোর্ট দেওয়ার কারণে আজকে রাজশাহী টিমটা চ্যাম্পিয়ন। সেলিব্রেশন কীভাবে করবেন? ভাবিকে তো উৎসর্গ করলেন, ডেডিকেট করলেন, হার্ট সাইন দেখালেন, এখন কি ঘুরতে টুরতে নিয়ে যাবেন কোথাও, এরকম প্ল্যান করেছেন? এখনও প্ল্যান করি না, তবে সামনে যেহেতু আমাদের একটা ছুটি আছে লম্বা, তো চেষ্টা করবো ইনশাল্লাহ একটু ফ্যামিলিকে টাইম দেওয়ার। বেস্ট অফ লাক, আরও এরকম ইনিংস খেলুন, আরও এরকম হার্ট শেপ দেখান। অনেক ধন্যবাদ। তানজিদ তামিমের সঙ্গে কথা বলছিলাম, কি দারুণ একটা ইনিংস, দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন কেইন উইলিয়ামসন, যে কিনা আসলে নিজের সেরা ক্রিকেটার বা প্রিয় ক্রিকেটার বলতে পারেন, তার সঙ্গে ব্যাট করছিলেন। আলটিমেটলি দুর্দান্ত একটা ইনিংস খেলে দলকে জিতিয়েছেন। এখন সামনে যেহেতু বাংলাদেশে আসলে বিশ্বকাপ খেলার সম্ভাবনা নেই বললেই চলে, ছুটি আছে, যাকে হার্ট সাইন দেখিয়েছিলেন সেই মানুষটাকে নিয়ে হয়তোবা এই ছুটিটা এনজয় করবেন, আবারও ক্রিকেটে ফিরে আসবেন, আবারও এরকম ইনিংস খেলবেন। তানজিদ তামিমের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। নাহিদ মিন জাসিম, ৭১, ঢাকা।